চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা কয়েকজন ছাত্রকে প্রাণে শেষ করে দিল, অথচ এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। নুরুল হক নূরকে মৃত্যুশয্যায় শুয়ে কিন্তু এই ঘটনাতেও কাউকে গ্রেফতার করা হলো না। গত ৩৬ ঘণ্টায় দেশে প্রায় ৯ জনের প্রাণহানি ঘটেছে। মোট কথা, দেশে নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর একটি অংশ বলছে ইন্টারিমের কাছ থেকে ক্ষমতা গ্রহণ করতে পারে সেনাবাহিনী। ইতোমধ্যে সেনাবাহিনীর মধ্যে একটি অংশ সেই পথে অনেকটাই এগিয়ে গিয়েছে। কিভাবে সেনাপ্রধান দেশের ক্ষমতা দখলের পরিকল্পনা করছে তার একটি রূপরেখা দিয়েছে জুলাই মঞ্চ এর আহ্বায়ক আরিফুল ইসলাম তালুকদার। তিনি জানিয়েছেন, ভিপি নূরকে হাসপাতালে পাঠিয়ে এটার যাত্রা শুরু। ডক্টর ইউনূসকে দেশ চালাতে ব্যর্থতার দায় দেওয়া হচ্ছে। রাষ্ট্রপতিকে দিয়ে জরুরি অবস্থা ঘোষণা করে সেনাশাসন সূচনা করা হবে। বিপ্লবের পক্ষের উপদেষ্টাদের আটক এবং কুত্তার মতো প্যাদানি দেওয়া হবে। সেনাশাসন ঘোষণার সাথে সাথে প্রতিবেশী দেশের এদেশীয় রাজনৈতিক দল আরএসএস এর মতো রামদা নিয়ে রাজপথে নামা হবে। টুকটাক উপদেষ্টাগুলোর কোনোটা স্লটারও হতে পারে। আলোচিত ছাত্র নেতাগুলো জায়গায় জায়গায় চিত হয়ে পড়ে থাকবে। কেউ কাউকে বাঁচাতে আসার সুযোগটাই পাবে না। নাহিদরা চীন থেকে দেশে ঢুকলেই একই পরিণতি হবে। নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে আওয়ামী লীগের ওপর থেকে। বাকি পিকচার সময়কালেই দেখবেন। কেন এমন পরিকল্পনার উপলব্ধি? ৫ আগস্ট ২০২৪ পুরো দেশ বিপ্লবকে কেন্দ্র করেছিল ঐক্যবদ্ধ। সেই ঐক্য ভাঙ্গার জন্য তাদের দরকার ছিল ১ থেকে ১.৫ বছর সময়। এটা ভাঙতে তারা কয়েকটা আলোচিত কাজের পরিকল্পনা করেছিল, যা ইতোমধ্যে সফল করেছে। ১. বিপ্লবকে গণমানুষের কাছে বিতর্কিত করেছে। ২. সমন্বয়ক শব্দকে গালি বানানো হয়েছে। চাঁদাবাজ, দুর্নীতিবাজের প্রতিশব্দ বানানো হয়েছে। ৩. আন্দোলনকারীদের একটা অংশকে অসম্ভব রকমের টাকা কামানোর সুযোগ দিয়েছে এবং সেগুলোর প্রমাণ রেখেছে। আর যে অংশকে বঞ্চিত করা হয়েছে সে অংশকে বিক্ষুব্ধ করার পরিবেশ বানিয়েছে। দেখবেন, বিপ্লবের অংশীজনরাই এখন একে অন্যের ভয়ানক শত্রু। ৪. সরকার থেকে জুলাই যোদ্ধা কোটার কথা বলা হয়েছে। মাসে মাসে ভাতা দেওয়ার কথা বলা হয়েছে। এসব বলে আন্দোলনকারীদের সাধারণ মানুষের কাছে ভিলেন বানানো হয়েছে। ৫. এই সবগুলো করার জন্য তাদের দরকার ছিল বিপ্লবীদের আবরণে একটা অথর্ব সরকার। বাহ্যিকভাবে মনে হবে সরকার তো আসিফ নাহিদরাই করেছে, কিন্তু যারা সামরিক সায়েন্স জানেন তারা এটা খুব সহজে ধরতে পারবেন। নাটায় হাতে রেখে দিয়ে আকাশে একটা ভিন্ন ঘুড়ি দেখানো, যে ঘুড়িটার রং চং এর স্বাধীনতা আন্দোলনকারীদের দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু নাটাই তাদের হাতে রেখে দিয়েছে। নাটাই কি? আওয়ামী লীগের। দেশের সর্বোচ্চ চেয়ার সার্বভৌমত্ব লীগের, অর্থাৎ সেনাবাহিনী। দেশের হার্ড সচিবালয় লীগের, সকল সচিব আগের গুলাই। আইনশৃঙ্খলা বাহিনী লীগের, গুটি কয়েক শীর্ষ পদ ছাড়া সবগুলোই আগের। মিডিয়া লীগের, গুটি কয়েক মিডিয়ার চেয়ারম্যান ছাড়া বাকি সবই আগের। এমনকি এই অথর্ব উপদেষ্টাদের যে পুলিশ বডিগার্ড দেয় সেটাও আপার নিয়োগ করা। ১ বছর আগের করা তাদের প্ল্যান ১০০% তারা সফল করে ফেলেছে। এখন উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে, তাই সবার আগে জুলাই বিপ্লবের অন্যতম প্রতীক নূরকে রাজপথ থেকে বিতাড়িত করে তাদের দ্বিতীয় পার্ট শুরু করেছে। আপাতত আর কিছু বলতে চায় না। গত ১০ মাস ধরে বলে আসছি, কেবল ফলোয়ার কম বলে মানুষের কাছে এই নির্মম সত্য পৌঁছাতে ব্যর্থ হয়েছি। আমার জন্য সবাই দোয়া করবেন। অনেক ঝুঁকি সত্ত্বেও এই নির্মম সত্যে হাত দিয়েছি। মোট কথা, জুলাই মঞ্চ এর আহ্বায়ক আরিফুল ইসলাম তালুকদার একটা পরিষ্কার রূপরেখা দাঁড় করিয়েছেন কিভাবে দেশ সেনাবাহিনীর হাতে চলে যাবে। যদিও অনেক বিশেষজ্ঞরাই বলছেন দেশে সেনা শাসন আসা সম্ভব নয়। তারা যুক্তি দেখাচ্ছে ওয়াকারের সেই ইমেজও নেই। ওয়াকার সেনা শাসনে চেষ্টা করলেও জুনিয়র অফিসাররা পিছন ফুটো করে দিবে। ওয়াকার নিজেই বেবাচেকা অবস্থায় আছে। বাংলাদেশের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তবে বেশ কিছু সিনপ্রম দেখে এ দাবি উড়িয়ে দেওয়ার উপায় নেই যে দেশে সেনা শাসন আসতে চলেছে। রোববার প্রধান বিচারপতির গুলশানের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। তবে কোন বিষয়ে এই আলোচনা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অন্যদিকে প্রায় একই সময় কয়েক কিলোমিটার দূরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান। তবে কি কারণে এই সাক্ষাৎ বা বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। উল্লেখ্য, সশস্ত্র বাহিনী বিভাগ সরাসরি প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে পরিচালিত হয়। এই বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার 3টি বাহিনীর কর্মকাণ্ড সমন্বয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকেন।
সুপ্রিয় দর্শক, শেষ পর্যন্ত আপনার কি চাওয়া? আপনি কি চান দেশে সেনা শাসন আসুক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।